ओम नमः शिवाय। ओम गणेशाय नमः। मकर राशि 2025 साल নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওতে। দুঃখের নাশ হবে এবং মনের কৌতূহলকে শান্ত করতে সাহায্য করবে এই 2025 সাল। মকর রাশির 2025 সালে শিক্ষা, সন্তান, প্রেম, ব্যবসা, বিবাহিত জীবন, রাজনৈতিক জীবন, কর্মজীবন, ভাগ্য, অর্থনৈতিক লাভ, বিদেশ যাত্রা, ব্যয়, পারিবারিক জীবন আদি ইত্যাদি সমস্ত কিছুর তথ্য পাবেন এই ভিডিওতে। 2025 সালে কেমন থাকতে চলেছে। মকর রাশির মানুষরা 2025 সালে 7.5 মতন মরণ কুয়া থেকে বেরিয়ে আসতে পারবেন, যার দ্বারা আপনাদের মনে অনেকটাই স্বস্তি ফিরবে এবং সকল কাজে সাফল্য মিলবে। 2025 সাল মকর রাশির জাতক জাতিকাদের জন্য খুবই ভাগ্যবান হতে চলেছে। মকর রাশির কমজোরি হচ্ছে অতিরিক্ত জেদি মনোভাব যে কোনো কিছুতে, যা একদমই উচিত নয়। একগুঁয়ে মনোভাব কখনো কখনো কোনো কার্যের প্রতি, বেশি অলসতা ও উদাসীন থাকে কর্মক্ষেত্রে। তবে ভালো গুণ হচ্ছে যেখানে পরিশ্রম বেশি করে সেই জায়গায় সফলতা, সম্মান, প্রশংসা লাভ করে। তাই এই 2025 সাল খুবই ভালো সময় মকর রাশির ক্ষেত্রে। পুরো ভিডিও শুনবেন। তবে সব লোককে আপন ভেবে নিজের সব কিছু বলে দেওয়া, এটি এদের বড় দুর্বলতা। 32 বয়সের পর সম্মান, অর্থ ক্রমোত্তর জীবনে বৃদ্ধি পেতে থাকে। বেশি বয়সে সফলতা শুধুমাত্র শনিদেবের কারণে, কারণ শনির চাল হচ্ছে ধীরে ধীরে, যা কিছু দেবে ধীরে ধীরে, তাড়াহুড়ো করলে কিছুই পাবেন না। তাই ধীরে ধীরে সব কিছু প্রাপ্ত করে এগিয়ে যায় এই মকর রাশি। বড়ই অস্থিরতা থাকে সকল কর্মে। মন ও মত, কর্মচিন্তা ও পদ্ধতি সাধারণ মানুষের তুলনায় অনেকটাই ভিন্ন। 2025-এ মকরের জীবনে একাধিক খুশির উৎস ও নিজের স্বপ্ন পূরণে মকর সহায়ক থাকবে। মনে আত্মবিশ্বাস বেশি থাকে। মকর রাশির জাতক জাতিকাদের মধ্যে ভবিষ্যৎ জানতে ভীষণ আগ্রহী থাকে মকর রাশির জাতক জাতিকা। হিংসা, স্বার্থ, অহংকার বেশি থাকে, যা এদের অপগুণ। মনের দুঃখ অন্তরে অন্তরে বেশি অনুভব করে জীবনে দুঃখ প্রকাশ করে। তবে কর্মে নিষ্ঠা থাকে, পরিষ্কার পরিচ্ছন্ন ব্যক্তি হয়। অধ্যয়ন ও লেখালেখিতে ভালো ঝোঁক থাকে। ধর্মে মন উপবিষ্ট রাখে, ধর্মভাব বেশি থাকে, একাগ্রতা রাখে যে কোনো কাজে। এই 2025 সালে মার্চ মাসের পর থেকে বড় দুঃখ শেষ। কেন কি 7.5 শেষ হয়ে যাচ্ছে। 7.5 মতন মরণ কুয়া থেকে 7.5 বছর পর বেরিয়ে আসছেন। 7.5 বছর ধরে কষ্ট সহ্য করার পর এপ্রিল 2025 থেকে শনি মীন রাশিতে, 18 মে 2025 থেকে বৃহস্পতি মিথুন রাশিতে, রাহু কিন্তু জুন 2025 থেকে কুম্ভ রাশিতে ধন ভাবে, কেতু কন্যা রাশি থেকে সিংহ রাশিতে জুন 2025 থেকে। এমন অবস্থায় নম্বর 1, মানসিক চাপ কমে যাবে অনেকটাই মন থেকে। শিক্ষাগত বিষয়ে বিদ্যার্থীরা এক্সাম, অধ্যয়ন, লেখন, অ্যাডমিশনের কাজে দুর্দান্ত পারফরমেন্স করবে নিশ্চিত রূপে বলা যায়। শিক্ষা জগতের যে কোনো বিষয়ে এগিয়ে যাবে। জ্ঞানী ও বুদ্ধিমান ব্যক্তির তালিকাও অনেক মকর রাশির জাতক জাতিকারা থাকছে এই 2025 সালে। নম্বর 2, সন্তান। সন্তানের ক্যারিয়ারে আপনার অর্থ ব্যয় নিশ্চিত হবে। তার সাথে সন্তানের জ্ঞানের কৌশল বৃদ্ধি পাবে এবং বড় সন্তান থাকলে সন্তানের চাকরির যোগও রয়েছে এই 2025 সালে। সন্তানের সাথে ভালো সময় উপভোগ করবেন আপনি এবং নতুন নতুন বিষয়গুলি জানতে ও করে দেখতে সন্তান বেশি রুচি বোধ করবে। সন্তান নেওয়ার ক্ষেত্রে অনুকূল সময় থাকবে। নম্বর 3, প্রেম জীবন। প্রেম জীবনে আপনার মনের মতো জীবনসঙ্গী পেতে সহায়ক হবে এই 2025 সাল। যারা রিলেশনে আছেন দীর্ঘদিন, তাদের ক্ষেত্রে লাভ অ্যান্ড অ্যারেঞ্জ ম্যারেজ হওয়ার যোগ সর্বাধিক থাকছে। এমনকি রিসেন্ট বন্ধ হওয়া প্রেম রিলেশন দ্বিতীয়বার জীবনে ফিরে আসবে অনেক জাতক জাতিকার ক্ষেত্রে। টোটালি শিক্ষা, সন্তান, প্রেমের দিক থেকে শনি এবার জীবনে শুধু খুশির জোয়ারে মাতাবে। মকরের জাতক জাতিকার কপাল খুলে যাবে বলা চলে। কর্মটা শুধু ভালো রাখতে হবে দিন প্রতিদিন। ডেলি কর্মটাকে উন্নত করুন, যেমন সেবা ভাব সকলের প্রতি, আপনার আচরণ সকলের প্রতি ভালোভাবে
করছেন, ব্যবহার ভালো রাখছেন, দৃষ্টিভঙ্গি শুদ্ধ রেখেছেন, মা বাবা সাথে ভালো ব্যবহার করছেন, সম্মান করছেন এবং পরিবারের প্রতি খুব ভালো অ্যাডজাস্টমেন্ট রেখেছেন, দান, জীবের সেবা ও ধর্মের প্রতি দৃঢ় বিশ্বাস থাকা চাই। চতুর্থ পয়েন্ট, নেশা থেকে দূরে থাকবেন ও আপনার আহার যেন সাত্ত্বিক হয় খেয়াল রাখবেন, তবেই শনি মালামাল বানাবে খুব শীঘ্রই। 2025-এ শনির আশীর্বাদে আপনি বিজয়ী থাকবেন সর্বত্র। সাহস ভালো কাজ করবে, সকল কাজে দিন প্রতিদিন ডেলি ইনকামের গ্রাফ উচ্চ হতে থাকবে। ব্যবসার কাজে অনেক নতুন লোকের সাথে সম্পর্ক হবে এবং গুডউইল বাড়বে, কমিউনিকেশন বাড়বে, আপনার ফ্রেন্ড সার্কেল ও আপনার নেটওয়ার্কিং সার্কেল বৃদ্ধি পাবে নিশ্চিতভাবে। ব্যবসাতে যত নতুন আইডিয়া লাগাতে পারবেন, ধৈর্য রাখবেন, ইনভেস্টমেন্ট করবেন বুঝে শুনে, বড়দের পরামর্শ নিয়ে, ততটাই লাভ প্রবল হতে থাকবে। নিউ বিজনেস শুরু করলেও সময় আপনার সাথেই থাকছে, ধৈর্য নিয়ে এগিয়ে যাবেন নিউ বিজনেসের ক্ষেত্রে। মন্দা বিজনেস ও পড়ে থাকা বিজনেস ধ্যান বাড়ালে থাকবে আর্থিক ফোকাস ও নতুন পথ খুঁজে বের করতে সাকসেস হবেন যদি দীর্ঘদিন ধরে মন্দা বিজনেস পড়ে থাকে। বিজনেস লাইফ এক কথায় 2025-এ খুব ভালো লাভ তুলতে পারবেন। আপনার জন্মকুণ্ডলী চেক করে সময় জানতে যোগাযোগ করুন এই নম্বরে। নম্বর 5 নম্বর পয়েন্ট, বিবাহিত জীবনে এটা ধ্যান রাখবেন আপনার সঙ্গীকে যেন আপনি সময় দেন, নয়তো সঙ্গীর মুড সুইং, বাদ বিবাদ অনিবার্য থাকবে, বিশেষত মে 2025 পর্যন্ত। যারা বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চান তাদের ক্ষেত্রে অক্টোবর থেকে ডিসেম্বর মাসটি হবে সেরা। জীবন সঙ্গীর সাথে সব থেকে গোল্ডেন সময় কাটবে অক্টোবর থেকে ডিসেম্বর 2025, এই 3 মাস। তবে বিবাহিত জীবনে আন্ডারস্ট্যান্ডিং ও বন্ডিং কিন্তু বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাচ্ছে। 2025-এ বিবাহিত জীবনে কোনো বড় মেজর ইস্যু থাকছে না, এইটুকু শিওর হয়ে যান। নম্বর 6 নম্বর যদি বলি, রাজনীতিতে 2024-এ যে বাধা ছিল তা এবার মুক্ত, কারণ চতুর্থ ভাব থেকে শনির দুষ্প্রভাব সরে যাচ্ছে মার্চ 2025 থেকেই। তো মার্চ 2025 থেকে ডিসেম্বর 2024 রাজনীতির বড় পদে অভিষিক্ত নিশ্চিত হবেন যারা রাজনীতি জীবনে জড়িত আছেন। শিক্ষার্থীদের জন্য অনুকূল ফলাফল এবার আপনারা পাবেন। শিক্ষার্থীদের ক্ষেত্রে নাম, সম্মান, যশ কিন্তু বৃদ্ধি পেতে পারে, কারণ চতুর্থ ভাব থেকে শনির দৃষ্টি সরে যাচ্ছে। আপনার বাণী দ্বারা যে কোনো কাজে সফলতা এবার থাকবে, বাণী সুমধুর ও যুক্তির হবে, ন্যায়সঙ্গত বিচার থাকবে মনে, উচিত ও অনুচিতের তারতম্য খুঁজে পাবেন, কল্পনা শক্তি শানদার থাকবে, ব্যাংকিং ট্রানজ্যাকশন বৃদ্ধি পাবে, ছোট ভাই বোনেদের ওঠা বসা থাকবে, তার সাথে সুন্দর সম্পর্ক ও তালমেল বৃদ্ধি হবে মকরের জন্য 2025 সালে। 7 নম্বর পয়েন্ট, কর্মজীবনে বিশেষ অগ্রগতি ও উন্নতি বলাই বাহুল্য, কারণ গুরু কৃপা মকর রাশি জাতক জাতিকাদের সাথে থাকছে। গুরু কৃপায় কর্মজীবনে বড় সফলতা প্রাপ্তি, নতুন চাকরি পেতে জুন 2025-এর পর সময়টি ভীষণ অনুকূল এবং বৃহস্পতির কৃপায় যারা বেকার রয়েছে তারা এবার ভালো জবের সুযোগ অবশ্যই পাবে। আর যারা চাকরি করছে বর্তমানে রানিং, তো চাকরিতে প্রমোশন ইনক্রিমেন্ট মাস্ট থাকছে গুরুদেবের কৃপায় 2025 সালে। তবে যে কোনো ভালো প্রকল্পের শিলান্যাসকে আপনি গোপন রাখবেন, কারোর সাথে শেয়ার করবেন না। সুখ সুবিধা বাড়বে জীবনে, ভোগবিলাস ও আরামপ্রিয় জীবনযাপন করতে ইচ্ছুক থাকবে মন, যানবাহন সুখ মিলবে খুব, নতুন বাহন ক্রয়ের শানদার যোগ থাকছে, ভূমি প্রপার্টি পারচেস করতে পারেন 2025 সালে মার্চের পর থেকে। প্রপার্টি থেকে বড় অঙ্কের লাভ লক্ষ্য করা যাচ্ছে সুনিশ্চিতভাবে বলা যায়। বাড়ি বা জমি ক্রয় এবং বিক্রয়ের জন্য খুবই ভালো সময় থাকছে এই 2025 সালে মকর রাশির ক্ষেত্রে, এবং মায়ের স্বাস্থ্য ডেভেলপমেন্ট হবে এমনটাই লক্ষ্য করা যাচ্ছে 2025 সালে মকর রাশির জাতক জাতিকাদের জন্য। নম্বর 8, ভাগ্য। আপনার চেষ্টা করা প্রত্যেক কাজে ভাগ্যের সহযোগিতা মিলবে অবশ্যম্ভাবী।
পুরো 2025 সাল জুড়েই। বেশি ভাগ্য বৃদ্ধিতে নবম ভাবকে অ্যাক্টিভ করে দেন। আধ্যাত্মিক কাজে জুড়ে থাকুন, অসহায় মানুষকে দান করুন, ধর্মের জায়গায় দান দিন, গুরুজনকে সকল ক্ষেত্রে পৌঁছে প্রণাম করে আশীর্বাদ গ্রহণ করতে থাকুন, গুরুজনের সম্মান দিন দিন প্রতিদিন, এবং বড়দের সেবার উদ্দেশ্যে সদা তৎপর রাখুন নিজেকে। যদি আপনার ভাগ্যে 2025-এ বড় মিরাকেল না ঘটে যায় তো বলবেন, কারণ ভাগ্য বৃদ্ধিতে এই সকল জিনিস চাই মানুষের জীবনে। 2025 ভাগ্য সহযোগিতায় অনেক মকর হঠাৎ ধনী ও বিখ্যাত ব্যক্তির তালিকায় থাকছে, এমন যোগও রয়েছে। সেটা লটারি থেকে হোক বা সাডেন প্রাপ্তি হোক, কোথাও না কোথাও থেকে অনেক মকরের মানুষ ভাগ্য ভরসায় ভীষণ রকম সম্পদ প্রাপ্ত করবেন এই 2025 সালে। 100% সত্য। যারা কর্মটা ভালো করে এসেছেন, মনে আশা বেশি রাখেনি, হঠাৎ করেই তাদের ভাগ্য পরিবর্তন হবে ভাগ্যের দিক থেকে। পয়েন্ট নম্বর 9, অর্থনৈতিক লাভ নিয়ে কথা বলবো। লাভ মিলবে, কিন্তু আপনার খরচের পরিধি বেশি থাকায় সঞ্চিত ধন অনেক জায়গায় বিনিয়োগ করতে লক্ষ্য করা যাবে। জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে আপনি যেই ফিল্ডেই কর্ম করুন না কেন, ধন আগমন তো হতে থাকবে, কিন্তু জুন থেকে সেপ্টেম্বর 2025 ব্যয়ের পরিমাণ অনেকটাই বেশি থাকবে। খেয়াল রাখবেন বন্ধুরা। অক্টোবর থেকে ডিসেম্বর আপনার কাছে আবার ধনের ফ্লো খুবই শানদার হতে থাকবে। যেই কাজেই নিষ্ঠা, দৃঢ়তা, পরিশ্রম ও বুদ্ধিকে সৎ ব্যবহার করবেন ধৈর্যপূর্বক, তাতে সব থেকে জীবনে বেশি লাভ কামাতে সক্ষম থাকবেন, এটি মাথায় রাখবেন। বিদেশ যাত্রার ভালো যোগ থাকছে এই 2025 সালে। তার সাথে এই 2025 সালে বেশি ট্রাভেল, ট্যুর, ভাগদৌড় থাকবে। কর্মসূত্রে বিদেশ যেতে পারেন বা কর্মসূত্রে বিদেশ থেকে ভালো মুনাফা লুটবেন। ক্রিয়েটিভিটি, শেয়ার মার্কেট, ট্রেডিং, ফাটকা যোজনায় এবং অনলাইন মাধ্যম থেকে ভালো লাভ তুলতে পারবেন মকরের জাতক জাতিকারা এই 2025 সালে। এমনটাও লক্ষ্য করা যাচ্ছে বিদেশের সাথে মকর রাশির জাতক জাতিকার কোনো একটা কানেক্টিভিটি কর্মসূত্রে অবশ্যই থাকছে এই 2025 সালে। 11 নম্বর পয়েন্ট, পারিবারিক জীবন। বছরের শুরুর 5টি মাস অর্থাৎ মে মাস পর্যন্ত পারিবারিক জীবনে বোঝাপড়া করে সকল কিছুর দায়িত্ব নিতে হবে, ধৈর্য রাখতে হবে। এতে পারিবারিক বন্ডিং ও আন্ডারস্ট্যান্ডিং ঠিক থাকবে। আপনার ক্রোধটা একটু কম করে চলবেন পারিবারিক জীবনে, এবং পারিবারিক সহযোগিতা অবশ্যই তাহলে লাভ করবেন এই 2025 সালে। খরচের অধিকতায় ও নিজের দুর্বলতাতে কোনো বিবাদ ক্রিয়েট করবেন না পরিবারে। ধৈর্য নিয়ে প্রত্যেক বিষয়কে বুঝে সিদ্ধান্ত নেবেন, তো অবশ্যই 2025 সালে পারিবারিক সুখ আপনি বৃদ্ধি করতে সক্ষম হবেন, দায়িত্ব ভালোভাবে পালন করতে পারবেন। তবে বছরের শেষের 3 মাস পারিবারিক জীবনে খুশি খুশি বিরাজ করবে। জুনের পর মাঙ্গলিক অনুষ্ঠান বা ধর্মানুষ্ঠানের যোগ থাকছে আপনার বাড়িতে। শুধু পারিবারিক জীবনে আপনার ক্রোধকে সম্বরণ করে চলবেন বেশ। তবে এই 2025 সালে জুনের পর থেকে আপনাকে বিশেষভাবে দান করতে লক্ষ্য করা যাবে। ধর্মের কাজে, আধ্যাত্মিক বিষয়ে সাধু সন্তদের প্রতি দান আপনি করবেন, মন্দিরে দান আপনি করবেন, এমনটাই লক্ষ্য করা যাচ্ছে। 12 নম্বর পয়েন্ট, বছরের শেষ 3 মাস ব্যবসাতে বড় লাভের সময় থাকছে। অনেক মানুষের সাথে আপনার যোগাযোগ বাড়বে, সম্বন্ধ হবে। জীবনসাথীর দীর্ঘদিনের পুরানো শখ মেটাতে সক্ষম থাকবেন মকর রাশির জাতক জাতিকা। সাহস ভীষণ থাকবে মনে, সব কাজে জোশ উৎসাহ মনোবলের সাথে সম্পূর্ণ করতে লক্ষ্য করা যাবে। ইচ্ছা পূরণ হবে মনের, আটকে থাকা কাজ এবং পড়ে থাকা বহুদিনের অসম্পূর্ণ কাজ সুচারুরূপে সফলতার সহিত সুসম্পন্ন হবে, যাতে মনের বাসনা পূর্ণ হয় এবং জ্যোতিষবিদ্যায় প্রবল রুচি বাড়বে মকরের জাতক জাতিকাদের মধ্যে। 13 নম্বর পয়েন্ট, জীবনসাথীর স্বাস্থ্য নিয়ে তবে খেয়াল রাখবেন। আপনার খাওয়া দাওয়ার প্রতিও বিশেষ যত্ন নেবেন। শ্বশুরকুলকে সাহায্য করবেন ও সম্মান করবেন এবং ভালো যোগাযোগ রাখবেন। পরিবারের প্রতি সম্মান ও যত্নের প্রয়োজন থাকছে 2025 সালে। কুটুমদের সাথেও ভালো বিহেভিয়ার করে চলবেন। ইন্স্যুরেন্স থেকে প্রাপ্তি যোগ থাকছে বেশ কিছু মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই 2025 সালে।
ওভারঅল জুনের পর চাকরি প্রাপ্তির সম্ভাবনাটা প্রবল থাকছে কর্মক্ষেত্রে। যারা বেকার রয়েছেন ব্যবসাতে খুব ভালো কাজ করতে পারবে মকর রাশির জাতক জাতিকারা। পৈতৃক সম্পত্তি ও পড়ে থাকা অটল সম্পত্তি থেকে 2025-এ খুব বড় লাভের ইঙ্গিত রয়েছে এবং পড়ে থাকা সম্পত্তির সমাধান পথ বেরিয়ে আসতে পারে মকরের জন্য। বাণীর দ্বারা সকলের মন জয় করে নিতে পারবেন। নতুন অ্যাসেট তৈরিতে ব্যয় থাকবে নিশ্চিত জুনের পর থেকে মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। কুটুমদের সাথে আপনার সম্পর্ক গভীর হতে লক্ষ্য করা যাবে, এমনটাই লক্ষ্য করা যাচ্ছে। মকর রাশির 2025 সাল এমনটাই কাটবে, এমনটাই ঘটবে। প্রতিকার হিসাবে যদি বলি, হরে কৃষ্ণ মহামন্ত্র নাম জপ করতে হবে মকরকে ভালোভাবে বাঁচতে ও সুখ সমৃদ্ধি জীবনে ফিরে পেতে। ঘুম থেকে উঠেই 108 বার একটু সকাল করে উঠবেন ঘুম থেকে, রাতে সকল কাজ শেষ করে 108 বার ঘুমানোর আগে করে দেখুন। দেখবেন প্রভু শ্রীকৃষ্ণের ক্ষমতা মকর রাশির জাতক জাতিকার জন্য কি না করতে পারে। করে দেখুন। অ্যাট ফার্স্ট শ্রদ্ধা, ভক্তি, ভালোবাসা হৃদয়ে রেখে চোখ বন্ধ করে কৃষ্ণ বিগ্রহকে মনে মনে করতে থাকুন আর মুখ দিয়ে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তো বলুন ওম নমঃ শিবায়, জয় রাধা কৃষ্ণ।